জীবন দিতেও তৈয়ার, কিন্তু দিন ছাড়তে রাজি না। এটার নাম সাহাবীদের ঈমান। এজন্য রব্বি কারীম বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান যদি গ্রহণ করতে হয় তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, আবু বকরের মতো ঈমান আনো, ওমর ফারুকের মতো ঈমান আনো, উসমান বিন আফফানের মতো ঈমান আনো, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমান যেমন মজবুত ছিল, তোমার আমার ঈমানটাও যদি মজবুত হয়, দেখবা দুনিয়াতেও কামিয়াব, পরকালে আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা করে দিবেন। ওই যে সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখো না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছ থেকে অনুমতি লইয়া ডেকে বললেন, পয়গম্বর যদি আপনি বলেন বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে একটু খুতবা দিতে চাই। কেউ যখন সাহস করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন। পারমিশন নিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তাওহীদের পক্ষে বক্তব্য দিচ্ছেন, দ্বীনের পক্ষে দাওয়াত দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খুতবা শুনে কাফিরদের মেজাজ গরম, বেঈমানগুলো সব এসে দাঁড়িয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বেধড়ক পেটাতে আরম্ভ করেছে। ঘোড়া চালানোর চাবুক দিয়া বুকের মধ্যে জোরে জোরে বাড়িগুলো দেয়, পিঠের চামড়াগুলো ফেটে যায়, বুকের মধ্যে বাড়ি দেয়, বুকের চামড়াগুলো ফেটে যায়। তরবারির মার দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মারতে আরম্ভ করেছে। ঠোঁট ফেটেও রক্ত বের হয়, কপাল ফেটেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রক্ত বের হয়। এমন পরিমাণ মার মেরেছে, পায়ের তলার চামড়াগুলো ফেটে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই মার খেয়ে খেয়ে কাফির মুশরিকরা মৃত মনে করে মক্কার উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রেখেই তারা চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজনগুলো ধরাধরি করে বাসায় নিয়ে আসলেন। বাসায় এনে তারা তাকায়া তাকায়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই। মা মাতার কাছে বসে আছে। পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই। মাথার মধ্যে বারবার করে পানি ঢালে, হাত আর পায়ের মধ্যে তেল মালিশ করে। আবু বকর সিদ্দিকের এখনো হুঁশ ফিরে আসে না। লম্বা সময় হুঁশ, কিন্তু ঈমান কত মজবুত। লম্বা সময় পরে যখন হুঁশ ফিরে আসছে, মায়ের দিকে তাকায় প্রথম শব্দই ডাক দেয়, মাগো বলো না আমার নবী কেমন আছে।